ভোট এসেছে, উনি এসেছেন, উনি আসছেন এবং প্রতিদিনই কিছু না কিছু হাবিজাবি কথা বলে যাচ্ছেন। কালকে বলে গেছেন পশ্চিমবাংলায় তিনি বাঙালিদের অর্থাৎ হিন্দু বাঙালিদের সংখ্যালঘু হতে দেবেন না। ক্লাস 2 বিদ্যা যার আছে সে জানে 27% আর 70%-এর মধ্যে কোনো তুলনা হয় না। এটা ক্লাস 2 বিদ্যা যার নেই তার মাথায় এটা ঢুকতে পারে যে 27% সংখ্যাগুরু হয়ে যাবে আর 70% সংখ্যালঘু হয়ে যাবে। আসলে বিদ্বেষের রাজনীতি করছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। কলকাতায় আসছেন ও টোটাল বিজেপি দলটাই বিদ্বেষের রাজনীতি করছে, নোংরা কিছু কথা ছড়াচ্ছে। আবর্জনা ছড়ালে কি হয়? দুর্গন্ধ বাড়ে। এই দুর্গন্ধ পরিষ্কার করার দায় বাঙালির। বাঙালি জানে হিন্দু মুসলমানে ভাঙা যাবে না বাঙালির ঐক্য। বাঙালি জানে গুজরাট থেকে এসে, দিল্লি থেকে এসে বড় বড় গাড়ি চড়ে, হেলিকপ্টার চড়ে, প্লেন চড়ে এসে বড় বড় কথা বলে বাঙালির হিন্দু মুসলমানের ঐক্য ভাঙা যাবে না। আজও বাঙালি হিন্দুর ঘরের মেয়ের বিয়েতে বেনারসের মুসলমানের হাতে তৈরি বেনারসি শাড়ি গায়ে না জড়ালে বিয়ে সম্পূর্ণ হয় না। সানাই না বাজলে, যে সানাই বাজান বিসমিল্লা খাঁ, সেই সানাইয়ের রেকর্ড না বাজলে হিন্দু বাড়ির মেয়ের, বাঙালি হিন্দু বাড়ির মেয়ের বা ছেলের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। ওটা লাগে, ওটা আমাদের অনুষঙ্গ। আসলে ওরা বাংলাকে চেনে না, বাঙালিকে তো নয়ই। তারা মনে করে আমরা নির্বোধ, তারা মনে করে আমরা বোকা, তারা মনে করে আমরা ওদের প্রচারের ভেসে যাব। না, বাঙালি বিজেপির প্রচারে ভাসবে না, ভাসছে না। আগামী নির্বাচনে 23 এপ্রিল এবং 29 এপ্রিল বাংলা জবাব দেবে এই অপমানের, বাংলা জবাব দেবে এই মিথ্যাচারের, বাংলা জবাব দেবে তার অসম্মানের। আপনারা দেখছেন গণমঞ্চ ইউটিউব চ্যানেল। আপনাদের যদি পছন্দ হয় আমাদের এই অনুষ্ঠান, আপনারা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।